আচ্ছা, আমরা শুরুতে বলেছিলাম যে হি ওয়াজ এ ভেরি গুড অর্গানাইজার, খুব ভালো দক্ষ সংগঠক ছিলেন, নিজে সংঘবদ্ধ জীবনযাপন করতে বলতেন। এমনকি ওনার বয়স যখন 15 ছিল, কোন তারিখের গ্রন্থে এসেছে 20, তখন তিনি একটা যুব সংগঠন করেছিলেন। কি নাম এটার? মাশাআল্লাহ, হিলফুল ফুজুল। আসলে আরবিতে শব্দটা হচ্ছে হালাফুল ফুদুল। হালাফ মানে অঙ্গীকার, ওথ, টু টেক অ্যান ওথ। আচ্ছা, আর ফুদুল ফাদলুন থেকে ফুদুল মানে ভালো কাজের অঙ্গীকার, আমরা ভালো কাজ করব। মক্কায় কিছু ইয়ামানি ব্যবসায়ীরা অত্যাচারিত হচ্ছিল, তারা সাহায্য চাচ্ছিল যে মক্কার লোকেরা আমাদের টাকা পে করে না, কে আছো সাহায্য করো আমাদেরকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমবয়স্ক কিছু ওনার চাচাকে নিয়ে, ওনার কিছু ফ্রেন্ডসদেরকে নিয়ে এই সংগঠনটা করেছিলেন। তো 15-20 বছর বয়সে উনি হিলফুল ফুজুল করে মদিনাতে এই জাতীয় জুলুম, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই জাতীয় সব বন্ধ, এরকম একটা তিনি সংঘ করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই যে সংঘবদ্ধ জীবনযাপন শুরু করলেন, জীবনের শেষ পর্যন্ত তিনি সংঘবদ্ধ চলতেন এবং বলতেন, ইযা খারাজা মিনকুম সালাসা ফালিউআমিরু আহাদাকুম, তোমরা 3 জনও যদি কোনো সফরে বেরো, তাদের মধ্যে থেকে একজনকে আমির বানিয়ে নিয়ে, একটা লিডারশিপ যেন থাকে, সংঘবদ্ধ জীবনে যাতে তোমরা অভ্যস্ত হও। আচ্ছা, গেল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আমরা বলেছিলাম যে হি ওয়াজ ভেরি রেশনাল, অযৌক্তিক কোনো বিষয়কে প্রশ্রয় দিতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্রের ইমাম নিযুক্ত করলেন মুআয ইবনে জাবালকে। মুআয ইবনে জাবাল উনি এশার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে পড়ে যে ওখানে ইমামতি করতে যেতেন। তো একদিন উনি এশার নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা, এটা আমরা জানি তো না? আচ্ছা, কিন্তু ওই এলাকার সাহাবীরা হচ্ছে কৃষক সাহাবী, সারাদিন খেজুর বাগানে কাজ করত। এখন এক সাহাবী সারাদিন কাজ করে এসে নামাজে দাঁড়ায় দেখে কোন সূরা দিয়ে শুরু করছে? বাকারা। ভয়ঙ্কর অবস্থা, উনি তো আর দাঁড়ায় থাকতে পারেন না। অনেকক্ষণ ট্রাই করলেন, দেখে যে না, আর পারা যাচ্ছে না, পা ব্যথা করতেছে। উনি নামাজ ছেড়ে দিলেন, পেছনে যে একা একা নামাজ পড়লেন, মনে মনে বললেন, আপনার ইমামতি ছুটাই দেবো আমি, দাঁড়ান। লোকেরা বললো যে মুরতাদ হয়ে গেছে, ইমামকে মানে না। সে বললো, আমি সাইজ বসাবো, বিচার বসাবো আল্লাহ রাসূলের কাছে। যা বললো তাই করলো। আল্লাহ রাসূলের কাছে যে বললো যে আপনি এমন ইমামকে আমাদের জন্য নিযুক্ত করেছেন যিনি এরকম এরকম করে, মানে এত লম্বা লম্বা কেরাত পড়ে, আর আমরা কৃষক সাহাবী, আমরা সারাদিন শ্রমজীবী মানুষ, আমরা রাতের বেলায় এসে এত লম্বা নামাজে কিভাবে দাঁড়াবো? আল্লাহ রাসূল তো চটে গেলেন, প্রচন্ড রেগে তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে একটা ধমক দিলেন, শাসন করলেন আর কি। বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয। ফাত্তান শব্দটা এসেছে ফিতনা থেকে।